এবারেও মিস করে গেলাম। যত্ন করে তুলে রাখা হলুদ শাড়িটা আলমারিতেই পড়ে রয়ে গেল। হয়তো কিছু ইচ্ছে আলমারির কোণে হলুদ শাড়ির ভাঁজেই ভালো থাকে। আজকে সরস্বতী পুজো, এখানে সবই আছে, আমি আছি, শুধু নেই সেই তাড়াহুড়ো। সকাল সকাল স্নান করে এক গাদা বই মায়ের পায়ে রাখা, আর সবার উপরে থাকতো অঙ্কের বইটা। একটা অদ্ভুত বিশ্বাস ছিল, মা থাকলে অঙ্কটাও ঠিক পার হয়ে যাবে। আর তারপর পুষ্পাঞ্জলি দেওয়া। এখানে অলিতে গলিতে আজ বড় নিঃশব্দ, শুধুই মন খারাপের গন্ধ। অথচ বাড়িতে এখন ধুনুচির গন্ধ, শঙ্খর আওয়াজ আর খিচুড়ি ভোগের সেই স্বাদ। বিকেলবেলা শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোনো, পাড়ায় পাড়ায় শুধুই প্যান্ডেলের ভিড়, আর মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, হাঁড়ি ভাঙা, কত কত রকমের যে কম্পিটিশন হতো। পুজো 2 দিন পড়াশোনা করলে মা নাকি পাপ দেবেন, ভাবলেই যে কি আনন্দ পেতাম। মায়ের কাছে আবার এই নিয়ে নালিশও করতাম, 2 দিন কেন মা, 4 দিন করতে পারলে না? এখন তো পুজোর আগে কুল খেয়ে নিলেও পাশ ফেলে আর হিসেব কষতে হয় না। মানিয়ে নেওয়া বড় কঠিন একটা কাজ। ইচ্ছে না থাকলেও মানিয়ে নিতে হয়। সব থাকে, তবুও মনে হয় কিছু একটা নেই। পুজো আসে, পুজো যায়, কিন্তু আমার হলুদ শাড়িটা এবারেও আলমারিতেই পড়ে রয়ে গেল।